গরুকে কোনোভাবেই সারাদিনই খাবার দিবেন না। সারাদিনই খাবার দিলে কিন্তু গরু টুকটাক খায়। তো খাইলে যে আপনি গরুকে সারাদিন খাবার দিবেন এরকমটা কিন্তু বিষয় না। আর গরুর ফুড পয়জনিং বা আপনার গরুর যে পেটে গ্যাস হয়, এই গ্যাস হওয়ার কারণে কিন্তু আপনি সঠিকভাবে খাবার দিতে পারেন না। আপনি গরুকে সারাদিন খাবার না দিয়ে আপনি একটা কাজ করতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়ারা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে গরুর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর সেটি হচ্ছে যে আপনারা গরুকে কোনোভাবেই সারাদিনই খাবার দিবেন না। আপনারা একটা ভুল করেন, গরুকে সারাদিনই খাবার দেন। যদি আপনি গরুকে সারাদিনই খাবার দেন তাহলে কিন্তু গরু টুকটাক খায়, না খায় কোনো কথা না। তাহলে গরু যে খায়, এই খাওয়ার কারণে কিন্তু আপনি খাবার দেন। তো গরু খাইলে যে আপনি খাবার দিবেন এরকম কোনো কথা না। কেননা যদি আপনি গরুকে সারাদিনই খাবার দেন তাহলে কিন্তু কিছু সমস্যা আছে। যেমন আপনি যদি গরুকে সারাদিনই খাবার পাত্রে আপনি যদি খাবার দিয়ে রাখেন, এই যে দেখেন, আপনি যদি সারাদিনই গরুকে এইভাবে খাবার পাত্রে যদি আপনি খাবার দিয়ে রাখেন তাহলে গরুটি রেস্ট পাবে না। যদি আপনার গর্ভবতী গাভী হয় তাহলে তো আরও গুরুত্বপূর্ণ। যদি গর্ভবতী গাভী হয় তাহলে কিন্তু বিষয়টা আরও গুরুত্বপূর্ণ। তো আমরা জানি একটি গর্ভবতী গাভীর কিন্তু আপনার পর্যাপ্ত রেস্টের প্রয়োজন হয়। আর যদি আপনি গরুর খাবার পাত্রে সারাদিনই খাবার দিয়ে রাখেন তাহলে গরু রেস্ট করবে কখন? গরু তো রেস্টের প্রয়োজন আছে, তাই না? তাই আপনাকে অবশ্যই গরুকে সারাদিন খাবার দিবেন না। আর যদি ষাঁড় গরু হয় আপনার, তাহলে তাও আপনি সারাদিন খাবার দিবেন না। আপনি মোটা তাজা করতেছেন বলেই যে আপনি সারাদিনই খাবার দিবেন এরকম কোনো কথা না। সারাদিনই গরুকে কোনোভাবেই খাবার দেওয়া যাবে না। এটা শুধু আমার বক্তব্য না, এটা বড় বড় খামারির কথা। আপনারা আরও জানবেন যে আমার কথাটাই আপনার সঠিক ছিল কিনা। তো আপনারা গরুকে কোনোভাবেই সারাদিনই খাবার দিবেন না। সারাদিনই খাবার দিলে কিন্তু গরু টুকটাক খায়। তো খাইলে যে আপনি গরুকে সারাদিন খাবার দিবেন এরকমটা কিন্তু বিষয় না। আপনি গরুকে সারাদিন খাবার না দিয়ে আপনি একটা কাজ করতে পারেন। আমরা যে কাজটা করি আর কি, এটাই আপনাদেরকে বলবো যে আমরা কিভাবে গরুকে খাবার দিই। তাহলে আমাদের গরু কিন্তু আলহামদুলিল্লাহ কোনো গ্যাসের সমস্যা হয় না। গরু যে আপনার ফুড পয়জনিং আছে, গরু যে গ্যাসের সমস্যা আছে, এটা কিন্তু হয় না। কেন হয় না? আমরা গরুকে সঠিক মতো সঠিকভাবে খাবার দেই, এই কারণে কিন্তু হয় না। আর গরুর ফুড পয়জনিং বা আপনার গরুর যে পেটে গ্যাস হয়, এই গ্যাস হওয়ার কারণে কিন্তু আপনি সঠিকভাবে খাবার দিতে পারেন না। আপনি গরুর যে প্রয়োজন মতো একটা খাবার আছে, গরু কখন খায় কখন খায় না এটা আপনি বোঝেন না, যেহেতু আপনি নতুন খামারি। তো যাই হোক, আপনি কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে আমরা কিভাবে গরুকে খাবার দিয়ে থাকি। আমাদের গরু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই, ইনশাল্লাহ আর হবেও না। তাহলে আমরা কিভাবে খাবার দিই? আমাদের গরুর কিন্তু কোনো গ্যাস হয় না, আলহামদুলিল্লাহ কোনো গ্যাস হয় না, এতে আমরা হ্যাপি। তো আপনারা যেভাবে খাবার দিবেন আর কি, আমি সকাল থেকেই বলি। তো আমরা সকালবেলা উঠে সর্বপ্রথম যে কাজটা করি খামারে, আমরা এই আপনার গরুর যে গোবর আছে, এই গোবরটা আমরা পরিষ্কার করি। গোবরটা পরিষ্কার করার পর আমরা গরুকে দানাদার খাদ্য দিই। হ্যাঁ, বিষয়টাকে শুনবেন। আমরা আগে গরুকে দানাদার খাদ্য দিই। আর দানাদার খাদ্য কী পরিমাণ দেই এটা তো আমি আরও ভিডিওতে বলছি। আরও যদি আপনাদের দেখা লাগে অবশ্যই কমেন্ট করেন, আমি আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ। তো আমরা সকালবেলা উঠে গরুর গোবর পরিষ্কার করি, তারপর দানাদার খাদ্য দিই। একটি গাভীর জন্য বা একটি গর্ভবতী গাভীর জন্য দানাদার খাদ্য যতটুকু প্রয়োজন আমরা আপনার ততটুকুই দেই। তাহলে আমরা প্রথমত দানাদার খাদ্য দিই। দানাদার খাদ্য দেওয়ার পর আমরা সকাল আপনার এখন তো শীতের দিন, তাই একটু লেট হয়। আর গরমের দিন একটু আগেই দেই। তো এখনটাই বলতাছি যে যেহেতু এখন শীতকাল, এই শীতকালে আমরা সকাল ৮টার সময় দানাদার খাদ্য দেই এবং আপনার সকাল 8:30টার মধ্যে আমরা আপনার খড় ঘাস এটা দেওয়ার চেষ্টা করি। আমরা গরুকে সকাল থেকে আপনার সকাল আপনার ৮টা বাজে আমরা দানাদার খাদ্য দেই এবং সকাল 8:30টার মধ্যে আমরা খড় ঘাস এটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে গরুটি আপনার ১ থেকে ১.৫ ঘন্টা খায়। আমরা গরুকে অভ্যাস করে নিছি যে আপনার গরুকে ৩ বেলা খাবার দিই আমরা। আমি আগেই বলে দেই, গরুকে আমরা মূলত ৩ বেলা খাবার দিই। আর আমরা অভ্যাস করে নিছি যে গরুকে আমরা কিভাবে খাবার দিব, তাই আমাদের গরুটি ওই রেশিওতে খায়। তো আমরা গরুকে ৩ বেলা খাবার দেই। সকালবেলা 8:30টার মধ্যে আমরা খড় ঘাসটি দেওয়ার চেষ্টা করি। দিয়ে দেওয়ার পর গরুটি ৯টা থেকে ৯:৩০ বা ১০টা পর্যন্ত খায়। খাওয়ার পর ধরলাম ১০টা পর্যন্তই, এর বেশি আমাদের গরু খায় না। ১০টা পর্যন্ত খায় আমরা যেতটুকু দেই আর কি। তো দেওয়ার পর ১০টা পর্যন্ত খাওয়ার পর আপনার গরুটি দুপুর পর্যন্ত রেস্টে যায়, ১টা পর্যন্ত। দুপুর ১টা পর্যন্ত রেস্টে যায়। দুপুর ১টা বাজে আবার গরুকে
আপনার শীতকাল তো এখন প্রতিদিন গোসল করাই না, ১ থেকে ২ দিন পর পর আমরা গোসল করাই। তবে গোসল প্রতিদিন করানোটাই ভালো যদি আপনার গাভী গরু হয়। আর যেহেতু গর্ভবতী হয় তাহলে প্রতিদিন না করালেও কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমরা দুপুর ১টার সময় খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করি। দুপুর ১টার সময় আবার খড় ঘাস দিয়ে দেই। তো দানাদার খাদ্য সকালবেলা দেই এবং বিকালবেলা দেই। আমরা দানাদার খাদ্য দিই সকালবেলা এবং বিকালবেলা ২ বেলা দেই। আর খড় ঘাস দেই ৩ বেলা, সকাল, দুপুর, রাত। তো আমরা দুপুরবেলা আসি, দুপুরবেলা ১টার সময় আমরা খাবার দেই। দুপুর ১টা বেলায় খাবার দেওয়ার পর আবার মনে করলেন যে ২টা পর্যন্ত ২টা বা ৩টা পর্যন্ত। ৩টা পর্যন্ত যায় না, এই আপনার ১ থেকে ১.৫ ঘন্টা খাইতে লাগে আরকি। ১ ঘন্টার মধ্যে খাওয়া হয়ে যায়। তাহলে আমরা দুপুর ১টার সময় খাবার দিব। খাবার দেওয়ার পর গরুটির খাইতে যতক্ষণ সময় লাগে আরকি। খাওয়ার পর বিকাল ৪:৩০ পর্যন্ত গরুটি রেস্টে চলে যায় আবার। আমরা বিকাল ৪:৩০ বাজে আবার দানাদার খাদ্য দেই। দানাদার খাদ্য দেওয়ার পর গরুটি দানাদার খাদ্য খায় ৪:৩০ বাজে। আবার যেহেতু শীতের কাল, এই আপনার শীতের কালে কিন্তু এই আপনার দিনটা একটু ছোট থাকে। এই ছোট থাকার কারণে কিন্তু আমরা বিকাল ৪:৩০ বাজে কিন্তু দানাদার খাদ্যটি দিয়ে দিই। তো দানাদার খাদ্যটি ৪:৩০ বাজে খাওয়ার পর গরুটি কিন্তু আবার রেস্টে চলে যায় ৮:৩০ পর্যন্ত। আমরা রাত্রে ৮:৩০ বাজে আবার খাবার দিই গরুকে। এখন আপনি ৮টা বাজে দিতে পারেন, ৯টা বাজে দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। তো আমি যেটা দিই এটাই বলতাছি আরকি। তো আপনারা ৮:৩০ বাজে আবার খাবারটি দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর গরুটি আবার যখন খাওয়ার পর খাওয়ার পর আপনারা সারা রাতই গরুকে রেস্টে দিবেন। আপনারা সারা রাতে গরুকে রেস্টে দিবেন। অনেকে একটা ভুল করেন, আপনারা গরুর খাবার পাত্রে সারা রাত্রি খাবার রাখেন। তো আপনারা মনে করেন গরুটি সারা রাতি খাবে, কেননা গরু যদি না খায় তাহলে গরুর কাছ থেকে আমরা হয়তো দুধ পাবো না, এবং যদি আপনি ফ্যাটেনিং করেন তাহলে হয়তো গরুটি মোটা তাজা হবে না। তো এটা সম্পূর্ণ ভুল একটি কথা। আপনি গরুকে কোনোভাবেই সারা রাতি খাবার পাত্রে রাখবেন না। এই যে গরুর যে চারি আছে, আমরা চারি বলি বা খাবার পাত্র যেটাই বলেন, আপনারা এই খাবার পাত্রে সারা রাতি খাবার রাখবেন না। যেহেতু আমার এটা গর্ভবতী গাভী, তাই সারা রাত খাবার রাখতে হয়। যেহেতু এই গর্ভবতী সময়ে কিছুদিন পরে হয়তো ডেলিভারি দিবে, আমাদের গরুটি সময় কাছে আসছে, তাই সারা রাতি গরুর খাবার পাত্রে খাবারটি রাখতে হয়। তো এই গর্ভবতী খাবার ক্ষেত্রে আলাদা, গর্ভবতী গাভীর ক্ষেত্রে আলাদা বিষয়। আর যদি আপনি গাভী হয় বা আপনার যদি বকনা হয় বা ষাঁড় হয়, তাহলে ওদের ক্ষেত্রে কিন্তু আলাদা বিষয়। এই গর্ভবতী গাভীর ক্ষেত্রে আলাদা এবং ওই সব গরুর ক্ষেত্রে কিন্তু আলাদা। তাই এই গর্ভবতী অবস্থায় থাকলে অবশ্যই আপনারা শেষের যে সময় আছে, গরু যখন ডেলিভারি হবে তার ১৫ দিন আগ পর্যন্ত বা ১ মাস আগে থেকে আপনারা গরুকে সারা রাতি রাখতে পারেন। তবে কোনো সমস্যা নাই এটা। যেহেতু কিছুক্ষণ পরে উঠে গরুটি আবার খায়। তাহলে আপনারা অবশ্যই গরুর খাবার পাত্রে অন্য সব গরু হলে আপনারা রাখবেন না। এই গর্ভবতী গাভীর ক্ষেত্রে খালি রাখতে হয়। আমি কিছুদিন ধরে রাখতাছি। যেহেতু গরুটি সারাদিন খায় না। এই যে দেখতে পাচ্ছেন, গরুটি কিন্তু সারাদিন খায় নাই। আপনার অল্প অল্প খায়, যেহেতু গর্ভবতী, পেটটা এমনিতেই ভরা থাকে, তাই কিন্তু খাইতে চায় না, বেশি একটা খায় না এই গর্ভবতী সময়ে। শেষের সময় গরুটির হয়তো এই আপনার ১৫ বা ২৫ দিনের মতো আছে সময়, এরকম সময়ে ডেলিভারি হবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন গরু বিষয়ে ইনফরমেশন পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।